প্যান্ডেল উদ্বোধন রয়েছে, গোল্ডেন কালারের কিন্তু পুরোটা করা হচ্ছে। প্যান্ডেল এবারে চমক কেমন দিচ্ছে এবার? তিরুপতি বাহুবলীকে ছাপিয়ে পুরো চারি সাইডে কিন্তু খুব সুন্দর সুন্দর সেই ডিজাইন রয়েছে। থেকে আমরা জিজ্ঞাসা করবো যে উদ্বোধন কবে রয়েছে। এই ওপরগুলো সব ঠাকুর বসানো রয়েছে আর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ কিন্তু করা রয়েছে। প্রত্যেকটা যেই ধাপে ধাপে কিন্তু রয়েছে ঠাকুর, খুব সুন্দরভাবে এগুলো রং করছে। রং প্যান্ডেলের সাথে সাথে কিন্তু লাইটিংয়ের কাজও শেষের দিকেই। নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে। পুজো আর হাতে গুনে কয়েকটা দিনই কিন্তু বাকি রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের কাজ কতটা হয়েছে, কতটা আপাতত হয়েছে সেই আপডেট দেওয়ার জন্য আমি চলে এসেছি শ্রীভূমিতে। আর তোমাদেরকে আগের পর্বে আমি জানিয়েছিলাম যে 90% কিন্তু প্যান্ডেলের কাজ হয়ে গেছিলো, আর আজকে এসে দেখতে পাচ্ছি এখানে 100% কমপ্লিট। সেই আপডেটটাই তোমাদেরকে দেব যে প্যান্ডেলের কি কি ডিজাইন রয়েছে, প্যান্ডেল কবে থেকে উদ্বোধন হচ্ছে, ভিতরে কবে থেকে তোমরা প্রবেশ করতে পারবে, সমস্ত ডিটেলস আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। আশা করি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ফার্স্ট আপডেট তোমাদেরকে জানাবো, তোমরা কবে থেকে ভেতরে প্রবেশ করতে পারবে, প্যান্ডেল কতটা হয়েছে আপাতত। চলো তাহলে তোমরা ফুল ভিডিওটা দেখো, স্কিপ না করে, কারণ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল কিন্তু কলকাতার বুকের সেরা হয়ে থাকে। সো বন্ধুরা তোমাদেরকে একটু ভিতরে এসে দেখায়। সো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলের কাজ 100% কমপ্লিট। আপাতত যেই কাজটা হচ্ছে সেটা কিন্তু এই সাইডের যেই ডিজাইনটা থাকে সেই ডিজাইনের কাজ কিন্তু হচ্ছে। প্রতি বছর এই সাইড থেকে শুরু করে এই পোর্শনটা দুই সাইডে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করে। এবছরও কিন্তু সেরকমই খুব সুন্দরভাবে ডিজাইন করে তোমরা দেখতেই পাচ্ছ। দেখো খুব সুন্দর সুন্দর উপরে দেখো কত সুন্দরভাবে সেই ডিজাইনগুলো করে। তোমাদেরকে একটু আমি জুম করে দেখাই তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। দেখো প্রত্যেকটা জায়গায় সূক্ষ্ম কাজ কিন্তু করা রয়েছে। আর প্যান্ডেলের তো কোনো কথাই হবে না, পুরো এক কথাই বলবো অসাম হয়েছে। দেখো তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম প্যান্ডেলের গায়ে কিন্তু থাকবে সেই ঠাকুরের কাজগুলো। দেখো পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু রয়েছে ছোট বড় মাঝারি, তার থেকে ছোট তার থেকে বড় বিভিন্ন ধরনের ঠাকুর কিন্তু রয়েছে পুরো একদম শেষ মাথা পর্যন্ত, ভালো দেখতে পারবে। সো দেখো প্রত্যেকটা যেই ধাপে ধাপে কিন্তু রয়েছে ঠাকুর, আর বিভিন্ন ধরনের ঠাকুর কিন্তু রয়েছে। আর দেখতে অসাধারণ লাগছে। তিরুপতি বালাজির যেই মন্দিরটা যেমন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সেম টু সেম কিন্তু করার চেষ্টা করছে। এরপর দেখতে পাচ্ছি সেই ডিজাইনগুলোকে দাদাভাই কিন্তু করছে। দেখো সব সোলার সুন্দর সুন্দর কাটিং করা হচ্ছে, যেগুলোকে খুব সুন্দরভাবে এগুলো রং করছে। রং করে এই ডিজাইনগুলো কিন্তু এর ওপরে বসাচ্ছে। দুই সাইডেই বসবে, একদিকে কিন্তু প্লায়ের কাজ হচ্ছে আর একদিকে এরকম ডিজাইনের কাজও চলছে। প্যান্ডেলের কাজ এখানে মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু 100% কমপ্লিট রয়েছে। এরপরে ভেতরে কিছু কাজ হয়েছে, সেগুলো আমরা ওই ব্যাক সাইড থেকে তোমাদেরকে দেখাবো। চলো যাই এবার ভেতরে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের কাজ কিন্তু 100%ই কমপ্লিট। এখন যেই কাজটা আপাতত করছে সেটা হচ্ছে দুই সাইডের ডিজাইনের কাজটা রয়েছে। সো বন্ধুরা ভেতরে যেহেতু প্রবেশ নিষেধ, সেহেতু তোমাদেরকে আমি বাইরে থেকে তোমাদেরকে একটু ভেতরের জিনিস দেখানোর চেষ্টা করছি। ভেতরে তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম যে ভেতরের সোনালি, পুরো একদম সোনালি গোল্ডেন কালারের কিন্তু পুরোটা করা হচ্ছে। সেটাই তোমাদেরকে একটু আমি জুম করে দেখাই যে ভেতরে কত সুন্দরভাবে ডিজাইনটা করেছে। দেখো পুরো চারি সাইডে কিন্তু খুব সুন্দর সুন্দর সেই ডিজাইন রয়েছে। এখানে রয়েছে, এই জায়গাটা রয়েছে, সব যেই ওপরটা দেখতে পাচ্ছি যে এই ওপরগুলো সব ঠাকুর বসানো রয়েছে। আর ঠাকুরগুলো পুরো গোল্ডেন কালারের কিন্তু করা রয়েছে। আর ওপরটায় যে ঝাড়বাতি রয়েছে সেই ঝাড়বাতি জায়গাটাও খুব সুন্দরভাবে ডিজাইন করেছে, এবং ডিজাইন করে খুব গোল্ডেন কালারের কিন্তু করেছে। এই বালাজির যে মন্দিরের ভেতরটা যেমন রয়েছে শ্রীভূমিতে কিন্তু তেমনটাই করার চেষ্টা করছে, মানুষদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। তো তোমাদেরকে আরও একটু আমি জুম করে দেখাই তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। দেখো এই দেখো পুরো গোল্ডেনের মধ্যে রয়েছে, বিভিন্ন ধরনের ঠাকুরগুলো বসানো রয়েছে। এই সাইড বলো এখানে বলো, মোটামুটি ভেতরে কাজও ধরা যায় 95% কমপ্লিট। যেই কাজটা আপাতত বাকি রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি মণ্ডপে, সেই কাজটা কিন্তু বাকি রয়েছে, যেখানে মণ্ডপের ভেতর কিন্তু দুর্গা প্রতিমা চলে এসছে। দুর্গা প্রতিমাগুলো সব ঢাকা রয়েছে, প্লাস্টিকে ঢাকা রয়েছে, যেহেতু এগুলো একবারেই মহলার দিন থেকেই আমরা দুর্গা প্রতিমার মুখ দর্শন করতে পারবো এবং প্যান্ডেলের ভিতর প্রবেশ করতে পারবো। দাদার কাছ থেকে আমরা জিজ্ঞাসা করবো যে উদ্বোধন কবে রয়েছে? উদ্বোধন 1 তারিখে হওয়ার কথা আছে।
1 তারিখেই হবে, কিন্তু ওটা দিদির টাইমের উপরে নির্ভর করছে, অর্থাৎ 2 তারিখও হতে পারে বা 1 তারিখ হতে পারে। সেটা আজকে রাত্রে আবার মিটিং আমাদের বসবে, আজকে রাতে মিটিং বসবে, সেই মিটিংয়ে ফাইনাল ডিসিশন হলে আমি জানিয়ে দিতে পারবো। তবে কালকে আমি জানি থিম বাজারে যতই গন্ডগোল হোক, যা কিছু হোক, বৃষ্টি হোক, রোদ জল ঝড়, তার মধ্যে প্যান্ডেলের কাজ কোনোরকমভাবে ঘামতি নেই এবং পুঙ্খানুপুঙ্খভাবে সম্পূর্ণভাবে চেষ্টা আপ্রাণ লড়ে যাচ্ছে। লাইটম্যান লাইট, প্যান্ডেলম্যান প্যান্ডেল, ঠাকুর এসে গেছে আমাদের প্যান্ডেলে, ঠাকুরের কাজ হচ্ছে, মানে সবাই সবার সাইড থেকে কাজগুলো তৈরি করে নিচ্ছে। আমরাও চাইছি আমাদের কাজগুলো এগিয়ে সকলকে পরিস্ফুটিত করতে পারি এবং জনসাধারণ সকলে জানে ভালোভাবে দেখতে পারে, বুঝতে পারে ঠাকুরটা। এবং এবারে যে আমাদের থিম সেটা হচ্ছে তিরুপতি মন্দির, যেটা বালাজির সবচেয়ে জনপ্রিয় মন্দির উত্তর ভারতের, এবং সেটা আমরাকে তুলে ধরেছি এবং এটাকে নিশ্চয়ই আশা করব গর্বিত এবং সবাই খুশি এবং আনন্দিত হবে। বলছি প্যান্ডেলে কবে থেকে প্রবেশ করতে পারে? প্যান্ডেলে 1 তারিখে যদি হয় 2 তারিখ, ওই 2 দিন বাদের থেকেই, 2 দিন বাদে সবাই প্রবেশ করতে পারবে, জন্য অবারিত দ্বার করে দেওয়া হবে। সেটা আমরা সব জানিয়ে দিতে পারবো, কিন্তু এখন মুখে আমি অ্যাডভান্স কিছু বলে দেওয়া যাবে না, বা বললে এটা খারাপ ব্যাপার হয়ে যাবে কর্তৃপক্ষের কাছে। একদম অবশ্যই, থ্যাংক ইউ, এইটুকু জানিয়েছি, এতে অনেক অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় উৎসাহিত সূচনা কিন্তু রয়েছে। এবছর থাকছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখানে দেখতে পাচ্ছ মঙ্গলবার 1 অক্টোবর 2024 সময় 4 ঘটিকায় শুভ উদ্বোধন রয়েছে। সোমবার এখানে লেখা রয়েছে এই যে পুজোর উদ্বোধন কবে থেকে হতে পারে, দর্শকরা কবে থেকে প্যান্ডেলে প্রবেশ করতে পারে? 2 তারিখ। কিন্তু ব্যানারে ওখানে রয়েছে 1 অক্টোবর। তো এই বিষয়টা একটু কনফিউজ রয়েছে সবারই মনে। আমাদের একটা ওপেনিং হবে ঠিকই, হ্যাঁ, মুখ্যমন্ত্রী হয়তো করবেন, কিন্তু দর্শকের জন্য খুলে দেওয়া হবে, দর্শকের জন্য 2 তারিখ খুলে দেওয়া হবে। আর এমনি প্যান্ডেল উদ্বোধন 1 তারিখ হচ্ছে। আর বন্ধুরা, প্যান্ডেল উদ্বোধন রয়েছে 1 অক্টোবর, আর দর্শকদের জন্য পুরোপুরি খুলে দেওয়া হবে 2 তারিখ, অর্থাৎ মহলার দিন থেকে তোমরা পুরোপুরি প্যান্ডেলে প্রবেশ করতে পারবে। আর এমনি প্যান্ডেল যে উদ্বোধন হবে সেটা কিন্তু 1 অক্টোবর। আর এই উদ্বোধন কিন্তু করছে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এসে এই উদ্বোধন করবে। আগের বছর ভার্চুয়াল মাধ্যমে কিন্তু উদ্বোধন করা হয়েছে, বাট এবছর পুরো সরাসরি প্যান্ডেলে এসেই উদ্বোধন করবে। তো তোমরা যারা যারা আসবে তারা অবশ্যই তাড়াতাড়ি চলে এসো। প্যান্ডেলের সাথে সাথে কিন্তু লাইটিংয়ের কাজও শেষের দিকেই। এইদিকে পুরো সুন্দরভাবে সেই দুর্গা মায়ের মুখের সেই লাইটিং কিন্তু রয়েছে, পরপর রয়েছে একদম। এখান থেকে শুরু করে তোমরা দেখতে পাচ্ছ পরপর এই লাইটিংগুলো রয়েছে। এই পোর্শনটা সেই লাইটিংগুলো হবে, সেই দাদাভাই তৈরি করছে। মানে সব বন্ধুরা, তোমাদেরকে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি, কারণ ভেতরে প্রবেশ নিষেধ, কোনো সাইড দিয়েই ঢুকতে দিচ্ছে না। বাইরে থেকে যতটা পেরেছি এবং কর্তৃপক্ষ দাদাদের কাছ থেকে জানতে পেরেছি সেটাও তোমাদেরকে জানিয়েছি। আগের বছরও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যেদিন প্যান্ডেল উদ্বোধন হয়েছিল প্রচুর মানুষের ভিড় হয়েছিল। এবছরও প্রচুর মানুষের ভিড় হবে। এর জন্য তোমরা যতটা পারো তাড়াতাড়ি আসার চেষ্টা করো, কারণ তোমরা জানো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল দেখার জন্য মানুষের ভিড় কতটা হয়ে থাকে। সো যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এখানে আপাতত প্যান্ডেলের কাজ 100% কমপ্লিট, ভেতরে 5% রয়েছে। কেমন আছো বলো? ভালো আছি। দাদার সঙ্গে আগের বছর দেখা এবং প্রথম ভিডিওতে দাদার সঙ্গে দেখা, বলো কেমন আছো? আগে ভালো আছি। প্যান্ডেল এবারে চমক কেমন দিচ্ছে এবার? তিরুপতি বাহুবলীকে ছাপিয়ে যাবে, বাহুবলীকে ছাপিয়ে যাবে। মানে গত যে 2 বছর 3 বছর যে প্যান্ডেল হয়েছে, আশা করি এবছর ছাপিয়ে যাবে। উদ্বোধন কবে রয়েছে? মহলার দিন 2 তারিখ। 2 তারিখ কটার সময়? এই সকাল থেকে হবে, হ্যাঁ, সন্ধ্যে 7টার মধ্যে চালু হয়ে যাবে না? মোটামুটি মহলার দিন পর থেকেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে প্যান্ডেল অলরেডি দেখা শুরু হয়ে যায়। আর দাদা তোমরা অনেক আগের থেকেই ছিল, কারণ আগের ভিডিও দাদা আমাকে অনেক হেল্প করেছিল, অনেক ইনফরমেশন দাদা আমাকে দিয়েছিল। তবে এই বছর দাদার সঙ্গে আমার সেরকম খুব দেখা হয়নি, তবে আজকে দেখা হয়ে গেল। উপরে কাজ হচ্ছিল, এই জন্য দেখা হয়নি। তো তোমাদেরকে আরও একবার দাদা জানিয়ে দিল, মহলার দিনকে দুপুরবেলা থেকে অলরেডি মানে উদ্বোধন শুরু হয়ে যাবে আশা করা যায়, কারণ মহলার দিন সকালবেলাতে পুজো হবে, পুজো হওয়ার পর থেকেই প্যান্ডেল উদ্বোধন তোমরা আসতে পারবে। তো দর্শকদের কিছু বলতে যাও? সবাই আসবে বেড়াতে, খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, দেখতে আসবেন। সত্যি অসাধারণ প্যান্ডেল হয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ক্যামেরার স্ক্রিনে। সো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। ঠিক আছে, চলো। সো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কতটা সুন্দর হয়েছে, আর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করো কী করছো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম ধরনের ভিডিও তোমরা আরও পাবে। কারণ পুজো তো শুরু হয়ে গেছে, আর মাত্র কয়েকটা দিনই বাকি রয়েছে। এই মুহূর্তে তো প্যান্ডেল নানা ধরনের জায়গায়, বেশিরভাগ জায়গায় প্যান্ডেল রেডি হয়ে গেছে, সেই সব আপডেট তোমরা খুব তাড়াতাড়ি পাবে। ওই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাইলে অন করে রাখতে হবে, যাতে আমি ভিডিও ছাড়াকে সবাইকে তোমাদের ফোনে পৌঁছে যায়। চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।